একটি ভুলের কারণে আমার আপনার কোরবানি হবে না। খুব ভালো করে বুঝেন, একটি ভুলের কারণে আমার আপনার কোরবানি হবে না। সে ভুলটা কি? আমার ভাইরা অনেকে কোরবানি দেয়, ভাগে কোরবানি দেয়, 7 ভাগে মিলে কোরবানি দেয়, 7 জনে মিলে কোরবানি দেয়। 7 জনের পক্ষ থেকে একটা কোরবানি দেওয়া হয়। যদি দেন সমস্যা নেই, 7 জনে মিলে ছাগল কোরবানি দিলে হবে না? হবে না। গরু দিলে হবে। কিন্তু একটা ভুল যদি করে ফেলেন, সেটা হচ্ছে 7 জনের নিয়ত কোরবানি হবে না, গলত হয়ে যাবে, কোরবানি বিশুদ্ধ হবে না। আপনার গরুর গোশত খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না। এই জন্য যে 7 জনে মিলে আপনারা কোরবানি দিবেন, অবশ্যই প্রত্যেকের নিয়ত সহি হতে হবে। এমনও লোক আছে যে 7 ভাগে মিললে কোরবানি দেয়, কিন্তু একজনের নিয়ত কোরবানি না, হ্যাঁ হইলো ইজ্জত বাঁচে না, পরিবারের ইজ্জত বাঁচে না। চিন্তা করে যে আমার যদি পরিবারে এত বড় সংসার কোরবানি না দিই, তাহলে লোকেরা কি বলবে, মানুষ কি বলবে, এই কারণে সে কোরবানি দেয়। তাহলে একজনের নিয়ত যদি গলত হয়, তাহলে কি বাকি 6 জনের কোরবানি হবে না? সবার কোরবানি গলত হবে, কারো কোরবানি হবে না। এই জন্যে যারা কোরবানি দিবেন, কোরবানি কত টাকা দিয়ে দিচ্ছেন, কত লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন, আল্লাহ কিন্তু সেটা দেখছেন না। আল্লাহ দেখছেন কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আপনার অন্তরের ভিতরে কি আছে? অন্তরে কি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন, না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছেন? আল্লাহ কিন্তু সেটা দেখবে। এই জন্যে বাগে কোরবানি দিলে অবশ্যই এটার প্রতি আমরা সবাই খেয়াল করবো যে 7 জনের সহি নিয়ত আছে কিনা। আরেকটা বিষয় হলো, এই 7 জনের ভিতরে একজনের টাকা যদি হারাম হয়, একজন কিস্তির টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে 7 জনের মধ্যে একজন মিলছে, হের ইজ্জত বাঁচাইবার লাগে, অথচ আপনি তাকে নিয়ে নিছেন। আপনার হালাল টাকা, কষ্টের উপার্জিত টাকা, আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব ছিল, আপনি 1 ভাগে নাম দিয়েছেন, আর একজন দিয়েছে 1 ভাগে, যে দেখা গেছে 7 ভাগের 1 ভাগ, মানে একজন, 7 জনের একজন যে শরিক হইল, ওর টাকা হারাম টাকা, তাইলে আপনাদের কাহারও কোরবানি হবে। এই জন্য আমার শুধু কোরবানির টাকা আমি যদি ভাগে দিই, আমারটা হালাল টাকা হলে হবে না, আমার সঙ্গে যারা থাকবে অবশ্যই তাদের টাকা হালাল হতে হবে। যদি তাদের টাকা হালাল হয়, আর এই হালাল টাকা দিয়ে যদি আমি কোরবানি দিই, অবশ্যই আমার 7 ভাগে দিলেও, আমার একটা গরু দিলে আমার কোরবানি হবে। একটা কথা মনে রাখবেন, যাদের টাকা কিস্তির টাকা, অনেক সময় ব্যাংক থেকে কিস্তির টাকা ওঠানো হয়, এই টাকা থেকে যদি কেউ কোরবানি দেয়, কিস্তির টাকা দিয়ে কোরবানি দিলে এই কোরবানি জায়েজ হবে না। শরিকানাতে যারা থাকবে সবার কোরবানি হারাম হবে। এই জন্য কিস্তিওয়ালা লোককে নিয়ে আপনারা কেউ কি কোরবানি দিবেন না। আরেকটা বিষয় হলো, 7 জনে মিললে যে কোরবানি দিছে, এর মধ্যে দেখা গেল 6 জনে 1 ভাগ করে দিছে, একজনে বললো যে না আমি পুরা ভাগের টাকা দিতে পারবো না, আপনারা কিছু কিছু দেন, বাকি 1 ভাগের কিছু টাকা আমি দিব, তাকেও যদি আপনারা শরিক করেন, তাহলে আপনাদের কোরবানি হবে না। অর্থাৎ 7 ভাগ হইলে অন্তত প্রত্যেককে 1 ভাগের টাকা দিতে হবে। 1 টাকাও যদি কেউ কম দেয় তাহলে হবে না। হ্যাঁ, সে দিতে পারছে না, আপনি তাকে বাকি টাকা দিয়ে দিলেন, অথবা সে বলল যে আমাকে তোমরা সাথে রাখো, আর আমার নাম দিতে হবে না, আমার পক্ষ থেকে দেওয়া লাগবে না, আপনাদের ভিতরে কেউ আমি যে টাকাটা দিলাম নিয়ে নেন, নিয়ে আপনারা কেউ দিয়ে দেন, ওই ভাগের অংশটা আপনাদের নামে মানে দিয়ে দেন, তাহলে কোরবানিটা সহি হয়ে যাবে। অতএব আমরা সবাই এই বিষয়ে খেয়াল করব, আমি যে কোরবানি দিচ্ছি আমার নিয়ত যেন সহি হয়, আমার টাকা যেন হালাল হয়, ভাগে দিলে অন্যান্য শরিকানা যারা আছে ওদের টাকাও যেন হালাল হয়, ওদের নিয়তও যেন সহি হয়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।